আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পুঁটি মাছ রান্না করব। পুঁটি মাছ আজকে একটু অন্য রকমের করে রান্না করব। পুঁটি মাছ অনেক রকম রান্না করা যায় বন্ধুরা, আজকে আমি একটু অন্য রকমের করে রান্না করব। ভাজি করা যায় কিংবা আলু দিয়ে চচ্চড়ি করা যায়, অনেক করে রান্না করা যায়। আজকে আমি একটু অন্য রকম ভাজবো পুঁটি মাছগুলো। তাহলে তোমরা দেখো বন্ধুরা কীভাবে। এই দেখো কিছুটা পেঁয়াজ বাটা, এই যে রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো 1 চামচ, হলদির গুঁড়ো 1 চামচ, আর কিছুটা ধনিয়া। এখন আমি এটা দিয়ে সুন্দর করে এগুলোকে মেখে নেব বন্ধুরা। এইভাবে দক্ষিণ অঞ্চলের মানুষ মাছ ভাজে সব সময় বন্ধুরা, তাই আমি এগুলো হারিয়ে গেছে, এরকম এখন আর মানুষ করে না। এখন সোজা কীভাবে তাড়াতাড়ি শেষ করবে এইটাই মানুষ করে, কিন্তু আগের রান্নাটা আর মানুষ করে না। এভাবে রান্না করে খাবে তোমরা, দেখবে কত মজা হয়, কত সুস্বাদু হয়। আমার মাখা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেব। তারপর আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব। মাছ বেশি না, অল্প মাছ, তাই তেল কমই দিলাম বন্ধুরা। এখন একটু ফ্রাই প্যানটা গরম হোক। এখন বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো এভাবে দিয়ে দেবো। বন্ধুরা তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, আমাকে একটা লাইক দিয়ে দেখবে অবশ্যই। আর তোমরা দেশের বাইরে থেকে যারা দেখো না কেন, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা, তাই। আর দেশে যে আমার ভাই বোনেরা আছো, সহপাঠীরা আছো, তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরাও আমাদের এই ভিডিওগুলো দেখো, তোমরাই পারবে আমাকে এগিয়ে নিতে। আমি অনেক পরিশ্রম করি বন্ধুরা, তোমরা সেইটা মনে রাখবে। আমি তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থাকবে। এখন বন্ধুরা আমি একটুখানি চুলা কমিয়ে দেবো। এখন বন্ধুরা 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দেবো। এভাবে একটু উল্টিয়ে দেবো, দেখো কত সুন্দর 1 পিঠ দাগ ধরে গেছে। এখন ওই পিঠটা উল্টিয়ে আবার আমি ওই পিঠটাও কিছুক্ষণ ওইভাবে রাখবো। ওই পিঠটাও একটুখানি এইভাবে দাগ ধরে যাবে। তারপর সামান্য একটুখানি পানি দিয়ে দেবো বন্ধুরা, যাতে কাঁচা মশলার গন্ধটা না আসে, সেই জন্য। এখন বন্ধুরা 1 পিঠ উল্টিয়ে দিয়েছি আমি, আর 1 পিঠ আমি আবার এরকম ওই পিঠে একটু দাগ ধরবে, তখন আমি আবার সামান্য একটুখানি পানি দিয়ে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে আমার এই পুঁটি মাছ ভাজাটা। তোমরা এভাবে নানান রকমের করে রান্না করে খেয়ে দেখবে। এরকম পুঁটি মাছ আর পাওয়া যায় না সহজে, আর সে কেমন করে পেয়েছি তাই এনেছি বন্ধুরা। আমি অনেকগুলো পুঁটি মাছ আনছি, আবার অন্য রকমের করে রান্না করব, দেখাবো। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আজকে আমার এই পুঁটি মাছ, উত্তর অঞ্চলের পুঁটি মাছ ভাজার রেসিপি। হয়ে গেছে বন্ধুরা ওই পিঠটাও ভাজা, এখন আমি সামান্য একটুখানি পানি দিয়ে দেবো, কারণ কাঁচা মশলাটার গন্ধ আসবে, সেই জন্য বন্ধুরা। একবার বলছি তোমার, এটা একটু অন্য রকমের ভাজা, এটা ওই রকম শুকনো শুকনো ভাজা না বন্ধুরা, মচমচে ভাজা না, সেটাও আমি করব বন্ধুরা। তোমরা যদি আমার ভিডিওটা দেখো না কেন, একটা লাইক দিয়ে, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। দেখো বন্ধুরা আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা। কত সুন্দর, কত লোভনীয়, দেখো কত দারুণ সুস্বাদু মজাদার এই মাছটা। একটুখানি মশলা এবং একটা মাছ দিয়ে সব ভাত খেতে পারবে বন্ধুরা। তাহলে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, এখন আমি পরিবেশন করে দেখাবো বন্ধুরা।
হয়ে গেছে বন্ধুরা, দেখো আমার পুঁটি মাছ ভাজাটা। তোমাদের কেমন লাগে? দক্ষিণ অঞ্চলের আমি মশলা মেখে পুঁটি মাছ ভেজে নিয়েছি বন্ধুরা, তোমরাও এভাবে বাঁচবে। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে তোমার বন্ধুরা দেখবে, নতুন নতুন বন্ধুরা দেখবে, আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, আর আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি বন্ধুরা। তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে। বারবার এক কথা বলছি বলে আমার দুঃখিত বন্ধুরা। আর আমার যদি ভুল ত্রুটি হয় তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা, কে কোথা থেকে দেখেছো তাও আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা, তাহলে আমি বুঝতে পারবো কে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা আমার ভিডিওটা দেখো। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।